হ্যালো এভরিওয়ান। সো আমরা লাস্ট ক্লাসে অলরেডি ল্যামিনার ফ্লো অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো চ্যাপ্টারটা কভার করে ফেলছি। হ্যাঁ, সো এখন আমরা আজকে ড্র্যাগ ফোর্স চ্যাপ্টারটা শুরু করব অ্যাজ উই সেড আর্লিয়ার। সো এখানের মধ্যে ড্র্যাগ ফোর্স চ্যাপ্টারের মধ্যে কি আছে অ্যাকচুয়ালি, যে ড্র্যাগ ফোর্স তো আমরা জানি যে অপোজিং ফোর্সটা আমাদের কোনো একটা ফ্লুইড যে এক্সার্ট করে, হ্যাঁ, যেটা কি ইট ইজ দ্য opposing force, huh? It is the opposing force exerted on moving objects. It is the opposing force exerted on moving objects by a fluid মানে লিকুইড হইতে পারে, গ্যাস হইতে পারে। সো তার মানে এয়ার রেজিস্ট্যান্সও একটা ড্র্যাগ ফোর্স, ভিসকাস ড্র্যাগও একটা ড্র্যাগ ফোর্স। ওকে, সো এখন এই ড্র্যাগ ফোর্সের, হ্যাঁ, এই ড্র্যাগ ফোর্সের আমরা আগে ও লেভেলসে থাকতে সময় একটা জিনিস আমরা পড়ছিলাম যে দ্য এয়ার রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন টু থিংস। ইট ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, যে ভেলোসিটি যত বেশি হবে ড্র্যাগ ফোর্স বা এয়ার রেজিস্ট্যান্স তত বেশি কাজ করবে। আর আরেকটা জিনিস আমরা বলছিলাম যে সারফেস এরিয়া, যে সারফেস এরিয়া যত বড় হবে তত বেশি ড্র্যাগ ফোর্স কাজ করবে। হ্যাঁ, সো ওইগুলা জিনিস অ্যাকচুয়ালি আমরা বলছিলাম একটা রিজনে, দ্যাট ইজ দ্য ফর্মুলা, যে ড্র্যাগ ফোর্সের অ্যাকচুয়াল ফর্মুলাটা কি, যে এফ সাবস্ক্রিপ্ট ডি দিয়ে বুঝাইতেছে কি ড্র্যাগ ফোর্স। ওকে, এফ দিয়ে ফোর্স আর ডি দিয়ে ড্র্যাগ, ঠিক আছে। এফ সাবস্ক্রিপ্ট ডি এটা মানে ড্র্যাগ ফোর্স। ড্র্যাগ ফোর্সের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হলো 6 পাই আর এটা ভি। এখন কোন টার্মটা কি মিন করে এই জিনিসগুলো আমরা লিখে রাখি, যে এখানের মধ্যে এফডিটা কি মিন করে। এফডি হলো ড্র্যাগ ফোর্স। ওকে, এফডিটা হলো ড্র্যাগ ফোর্স। 6 আর পাই এটা তো নর্মাল নাম্বার, এটা আমাদের ফর্মুলার মধ্যে আছে। আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য অবজেক্ট, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য অবজেক্ট। ওকে, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য অবজেক্ট। এটার নাম হলো এটা, ঠিক আছে। এটা একটা গ্রিক লেটার, এটাকে প্রোনাউন্স করা হয় এভাবে, প্রোনাউন্সিয়েশনটা উপরে লিখে রাখি, এটা বলে। হ্যাঁ, যে এন লিখে এনের একটা লেজ বাড়ায় দিতে হয় আর কি। সো এটাকে এটা বলে। এটাটা কি, এটা হলো কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি। এখন তো আমাদের ভিসকসিটি টার্মটা জানি, যে ভিসকসিটি টার্মটা কী ছিল, যে একটা ফ্লুইড কত ইজিলি ফ্লো করে। ভিসকসিটি কম হইলে ইজিলি ফ্লো করতে পারে, আর ভিসকসিটি বেশি হইলে অনেক স্টিকি হয়, যে ফ্লো করতে চায় না। ওকে, আর এই ভিটা দিয়ে হলো ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। ওকে, ভি হলো ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। সো এই ফর্মুলা থেকে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ওইটা জাস্টিফাই করা যায়, যে আমরা ও লেভেলসে থাকতে সময় যা পড়তাম, যে সারফেস এরিয়ার উপর অ্যান্ড ভেলোসিটির উপর ডিপেন্ড করে। যে দেখো, এই যে রেডিয়াস বড় হওয়া মানে কি সারফেস এরিয়া বড় হবে, আর ভেলোসিটি বেশি মানে ভেলোসিটি বেশি হলে ড্র্যাগ ফোর্স বেশি হবে। সো তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বলতাম। সো তাহলে অ্যাকচুয়াল ফর্মুলাটা কি, ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু 6 পাই আর এটা ভি। এটা মানে কি, এটা হলো কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি। আর দিয়ে কি রেডিয়াস অফ দ্য অবজেক্ট, আর ভি দিয়ে কি ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। ওকে, সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা একজন ব্রিটিশ সায়েন্টিস্ট বের করছে, যার নাম হলো স্টোক। হ্যাঁ, তো এর জন্য এটাকে বলে স্টোকস ল। স্টোকস ল এই জিনিসটা বলে যে ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু 6 পাই আর এটা ভি। কিন্তু এইটার কয়টা লিমিটেশন আছে বুঝছো, যে এই স্টোকস লয়ের কয়টা লিমিটেশন আছে, ওর কয়টা কন্ডিশন আছে, যে এরকম সিচুয়েশন না হইলে পরে স্টোকস লটা অ্যাপ্লাই করা যাবে না। এখন ওই কন্ডিশনগুলি কি কি বা ওই লিমিটেশনগুলি কি কি, ওই জিনিসগুলো আমরা লিখি, যে অ্যাজাম্পশনটা কি, লিমিটেশনগুলো। হ্যাঁ, যে স্টোকস লয়ের লিমিটেশনগুলো কি, দ্য অবজেক্ট, এটা আমরা একটা সেন্টেন্স লিখে দেন আন্ডারলাইন করে দেখাই। হ্যাঁ, দ্য অবজেক্ট মাস্ট বি আ স্লো মুভিং স্মল স্ফিয়ার। সো তাহলে এখানের মধ্যে কয়টা অ্যাজাম্পশন আছে, এখানের মধ্যে দেখো, একটা হলো অবজেক্টটাকে স্লো মুভিং হইতে হবে,
ওইটাকে একটা স্ফেরিক্যাল শেপ কনসিডার করতে হবে, যেন তার একটা এই যে রেডিয়াস থাকে, হ্যাঁ, আর ওই অবজেক্টটাকে সাইজে কি হইতে হবে, ছোট হইতে হবে। এখন এই কন্ডিশনগুলো কেন? বিকজ Stokes law only applies or is only applies when laminar flow is occurring. যখন ল্যামিনার ফ্লো হবে, হ্যাঁ, ল্যামিনার ফ্লো ইজ অকারিং, যখন শুধু ল্যামিনার ফ্লো হবে তখনই শুধু স্টোকস লটা আমাদের অ্যাপ্লাই করা যাবে, টার্বুলেন্টের সময় যাবে না। কেন? কারণ ল্যামিনার, আমরা তো লাস্ট ক্লাস অলরেডি দেখলাম যে ল্যামিনার ফ্লো কেমন টাইপের ফ্লো, যেটা নাকি রেগুলার থাকে, হ্যাঁ, অ্যাব্রাপ্ট কোনো চেঞ্জ আসে না। তো তার মানে কি, ওইটা হলো একটা প্রেডিক্টেবল, হ্যাঁ। তো ওইটার জন্য আমরা একটা ফর্মুলা ডেরাইভ করতে পারছি, যে স্টোকস এই ফর্মুলাটা ডেরাইভ করতে পারছে। কিন্তু টার্বুলেন্ট ফ্লো হলো অনেক ইরেগুলারিটি, যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের প্রেডিক্ট করা যায় না, অনেক র্যান্ডম ব্যাপার স্যাপার হয়। সো এর জন্য ওইটাকে আমরা কোনো ফর্মুলার মধ্যে আনতে পারি নাই। সো তাহলে টার্বুলেন্ট ফ্লো হইলে কি হবে না? টার্বুলেন্ট ফ্লো হইলে স্টোকস লটা অ্যাপ্লাই হবে না। টার্বুলেন্ট ফ্লো কখন হবে? যদি বেশি ভেলোসিটিতে মুভ করে। তো বেশি ভেলোসিটিতে যেন না মুভ করে, এর জন্য বলে দিছে কে, যে স্লো মুভিং স্ফিয়ার হইতে হবে। এখন স্ফেরিক্যাল শেপ কেন? বিকজ অন্য ইরেগুলার শেপ হইলে পরে তাকে তো আমরা কি করতে পারবো না, ওইরকম তার রেডিয়াস বের করতে পারবো না ফর্মুলাতে বসানোর জন্য। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, আমরা অবজেক্ট যেরকম শেপেরই হোক, উই উইল কনসিডার দ্যাট টু বি আ স্ফিয়ার। ঠিক আছে? সো তাহলে স্টোকস ল বেসিক্যালি আমাদের এইটা বলে। সো তাহলে ড্র্যাগ ফোর্সটা কি? ড্র্যাগ ফোর্স হলো আমাদের ভেলোসিটিকে অপোজ করবে আর মোশনকে অপোজ করবে। কে অপোজ করবে? দ্য ফ্লুইড। যেই ফ্লুইড দিয়ে তুমি মুভ করতেছো, ওই ফ্লুইড তোমার ভেলোসিটিটাকে অপোজ করবে। তুমি যেই দিকে যাবা তার উল্টা ডিরেকশনে, যে তোমার ভেলোসিটি যেই দিকে তার উল্টা ডিরেকশনে কি কাজ করবে? ভেলোসিটি যেই দিকে তার উল্টা ডিরেকশনে কাজ করবে ড্র্যাগ ফোর্স। যে তোমার ভেলোসিটি যদি হয় নিচে, যে অবজেক্টটার ভেলোসিটি যদি হয় নিচে, হ্যাঁ, নিচে যদি হয় ভেলোসিটি, একটা তো ওয়েট তো আছেই, ওয়েট হলো নিচে, ওয়েট সারা জীবনই নিচে। তো এখন ওয়েট নিচে কাজ করতেছে, এখন অবজেক্টের ভেলোসিটি যদি ডাউনওয়ার্ড হয়, সো তাহলে ওইটার জন্য ড্র্যাগ ফোর্স অ্যাক্ট করবে আপওয়ার্ড, হ্যাঁ, ওইটার জন্য ড্র্যাগ ফোর্স কাজ করবে আপওয়ার্ড। এখন যদি আমাদের ওয়েট তো অলওয়েজ নিচের দিকে থাকবে, এটা তো আমাদের রাখলামই। এখন ভেলোসিটি যদি উপরের দিকে হয়, হ্যাঁ, যে ভেলোসিটি যদি হয় আপওয়ার্ড, ভেলোসিটি যদি হয় আপওয়ার্ড, সো তাহলে ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে? ড্র্যাগ ফোর্স উইল অ্যাক্ট ডাউনওয়ার্ড। ওকে, ড্র্যাগ ফোর্সের এইটা যায় আসে না যে অবজেক্টের অন্য কোন ফোর্স কোন দিকে কাজ করতেছে। ড্র্যাগ ফোর্স শুধু দেখবে কি অবজেক্টের ভেলোসিটিটা কোন দিকে, যেই ডিরেকশনে ভেলোসিটি তার উল্টা ডিরেকশনে ড্র্যাগ ফোর্স কাজ করবে, ব্যাস। ওকে, সো তাহলে ড্র্যাগ ফোর্সের মেইন প্রিন্সিপালটা কি? সে মোশনকে অপোজ করবে। সো তাহলে যেই দিকে মুভ করবে তার উল্টা ডিরেকশনে ড্র্যাগ ফোর্সটা অ্যাক্ট করবে। ক্লিয়ার? সো তাহলে এই জিনিসটা হলো আমাদের ফার্স্টে ড্র্যাগ ফোর্সের প্রিন্সিপাল। সো এখন এর জন্য কি বলা যায়, যে মনে করো একটা অবজেক্ট, হ্যাঁ, মনে করো একটা অবজেক্ট, যে আমরা একটা ডায়াগ্রাম আঁকি, মনে করো একটা অবজেক্ট এরকম পানির নিচে ডুবে গেছে, লাইক যে তার আপথ্রাস্ট কি করতে পারে নাই, এই অবজেক্টটার আপথ্রাস্টটা ওয়েটটাকে ব্যালেন্স করতে পারে নাই, হ্যাঁ। তো তাহলে কি হবে? ওয়েট নিচের দিকে বেশি, ওয়েট সবসময় নিচে অ্যান্ড আপথ্রাস্ট সবসময় উপরে। ওকে, ওয়েট সবসময় নিচে অ্যান্ড আপথ্রাস্ট সবসময় উপরে। সো এখন এই জিনিসটা তো আছেই। এখন অবজেক্টের ভেলোসিটিটা হলো ডাউনওয়ার্ড, হ্যাঁ, যে অবজেক্টের ভেলোসিটি হলো ডাউনওয়ার্ড, যে ইট ইজ মুভিং ডাউনওয়ার্ড। সো তাহলে ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে? ইট ডাজ নট ম্যাটার আপথ্রাস্ট কোন দিকে, ওয়েট কোন দিকে, ড্র্যাগ ফোর্স শুধু দেখবে ভেলোসিটি কোন দিকে আছে। এখন ভেলোসিটির উল্টা ডিরেকশনে ড্র্যাগ কাজ করবে। ওকে, সো তাহলে এইদিকে ড্র্যাগ। দেন যদি আমাদের অবস্থাতে এরকম হয় যে মনে করো পানির নিচে একটা বাবল ক্রিয়েট হয়েছে, ওকে, পানির নিচে একটা বাবল ক্রিয়েট হয়েছে। নাও দ্যাট বাবল ইজ মুভিং আপওয়ার্ড। কেন আপওয়ার্ড মুভ করবে? বিকজ আপথ্রাস্ট ফোর্সটা ওয়েটের থেকে বেশি, হ্যাঁ, যে উপরের দিকে তো আপথ্রাস্ট কাজ করবে না। সো তাহলে আপথ্রাস্ট is greater than the weight, the upthrust is greater than the weight,
সো তাহলে এখন আমাদের ভেলোসিটিটা কোন দিকে, ভেলোসিটি হলো আপওয়ার্ড। তো ভেলোসিটি আপওয়ার্ড হলে ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে, ইট ডাজ নট ম্যাটার ওয়েট কোন দিকে, আপথ্রাস্ট কোন দিকে, সে দেখবে শুধু ভেলোসিটির ডিরেকশন। ভেলোসিটি উপরে, তো তার মানে ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। ওকে, সো তাহলে ড্র্যাগ ফোর্সের মেইন প্রিন্সিপাল আমাদের বোঝা গেছে কি, ড্র্যাগ ফোর্সের মেইন প্রিন্সিপালটা হলো যেই ডিরেকশনে আপথ্রাস্ট কাজ করবে তার উল্টা কি বলে, যেই ডিরেকশনে ভেলোসিটি তার উল্টা ডিরেকশনে এই ড্র্যাগ ফোর্সটা কাজ করবে। অলরাইট, সো তাহলে ড্র্যাগ ফোর্স অলওয়েজ অ্যাক্টস ইন দ্য অপোজিট ডিরেকশন অফ ভেলোসিটি। এখন আই হোপ তোমাদের একটা জিনিস মনে আছে, কি মনে আছে, টার্মিনাল ভেলোসিটি। হ্যাঁ, টার্মিনাল ভেলোসিটি চ্যাপ্টারটা ও লেভেলসে অনেক ভালো মতো এক্সপ্লেন করে করানো হয়েছিল। ওকে, তো টার্মিনাল ভেলোসিটি অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে একটা অবজেক্ট মুভ করতে করতে ইভেনচুয়ালি সে যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি রিচ করে, এখন একটা অবজেক্ট মুভ করতেছে, দেন কনস্ট্যান্ট ভেলোসিটি কেন রিচ করবে, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ভেলোসিটি চেঞ্জ হবে না। কারণ ভেলোসিটি চেঞ্জ হয় না কখন, ভেলোসিটি চেঞ্জ তখন হয় না যখন তার উপর কোনো আনব্যালেন্সড ফোর্স কাজ করে না। আনব্যালেন্সড ফোর্স কাজ না করলে অ্যাসেলারেশন জিরো, হ্যাঁ, যে আনব্যালেন্স ফোর্স জিরো হলে অ্যাসেলারেশন জিরো, অ্যাসেলারেশন জিরো হলে ভেলোসিটি হয়ে যায় কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি চেঞ্জ হবে না, বাড়বেও না কমবেও না। সো তাহলে আমরা টার্মিনাল ভেলোসিটি ও লেভেলসের জন্য কেমন পড়ছিলাম, যে একটা স্কাই ডাইভার আকাশ থেকে জাম্প করে, দেন সে তার ওয়েটের জন্য নিচের দিকে অ্যাসেলারেট করতে থাকে, দেন নিচের দিকে অ্যাসেলারেট করতেছে, দেখে কি হবে, ভেলোসিটি নিচের দিকে, তো তাহলে এয়ার রেজিস্ট্যান্স উপরের দিকে কাজ করলো, তো তাহলে এয়ার রেজিস্ট্যান্স উপরের দিকে আছে, সো যত ভেলোসিটি বাড়তেছে এয়ার রেজিস্ট্যান্স বাড়তেছে, ভেলোসিটি বাড়তেছে এয়ার রেজিস্ট্যান্স বাড়তেছে, এক সময় এয়ার রেজিস্ট্যান্সটা কি করলো, ওয়েটটাকে ব্যালেন্স করে দিল। তখন আমরা কি বলি, তখন আমরা বলি যে অবজেক্টটার উপর আনব্যালেন্সড ফোর্স জিরো, তো তার মানে অ্যাসেলারেশন জিরো, তার মানে ভেলোসিটি হয়ে গেছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে আমরা কি বলতাম, টার্মিনাল ভেলোসিটি বলতাম। সো তার মানে বেসিক্যালি কি, উপর থেকে নিচে নামতে সময় টার্মিনাল ভেলোসিটি রিচ করতে পারে, নিচের থেকে উপরে উঠতে সময়ও কিন্তু সেম। যে মনে করো যে এই গ্যাস বাবেলটার জন্যই, যে গ্যাস বাবেলটা যত এরকম উপরে উঠতেছে তত তার কি ভেলোসিটি বাড়তেছে না, এখন ভেলোসিটি বাড়লে কি হবে, ড্র্যাগ ফোর্সও বাড়বে। সো এক সময় কি করবে, এক সময় আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু ড্র্যাগ প্লাস ওয়েট, এরকম অবস্থা হবে। আর এইখানের জন্য যে নিচে নামতে নামতেও কি করতে পারে, নিচে নামার সময়ও এরকম টার্মিনাল ভেলোসিটি রিচ করতে পারে, তখন কি হবে, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ফোর্স সমান, তো তার মানে ওয়েট ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু ড্র্যাগ প্লাস ওয়েট হইতে পারে যদি অবজেক্টটা উপরের দিকে যায়, আর অবজেক্টটা যদি নিচের দিকে নামতে নামতে টার্মিনাল ভেলোসিটি রিচ করে, তো তাহলে কি হবে, ডাউনওয়ার্ড ফোর্স একা শুধু ওয়েট আছে, আর আপওয়ার্ড ফোর্স হলো ওয়েট আর ড্র্যাগ। ঠিক আছে, আর তোমাদের এই দুইটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, যে এই ডায়াগ্রামটা, হ্যাঁ, অ্যান্ড এই ডায়াগ্রামটা, এই দুইটা ডায়াগ্রাম অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের এমসিকিউতে আসবেই আসবে, এটা একদম মাস্ট, ভালো মতো বুঝে রাখতে হবে। এগুলো স্টার দিয়ে রাখতেছি, এইগুলো তোমাদের একদম ভালো মতো না বুঝলে পরে কোশ্চেন পেপারে প্যারা খাবা। ঠিক আছে, সো তাহলে টার্মিনাল ভেলোসিটির আই হোপ তোমাদের রিভিশনটা হয়ে গেছে, যে টার্মিনাল ভেলোসিটি কখন হবে, যখন আনব্যালেন্সড ফোর্স হবে জিরো, আনব্যালেন্সড ফোর্স জিরো হলে অ্যাসেলারেশন জিরো, অ্যাসেলারেশন জিরো হলে ভেলোসিটি কনস্ট্যান্ট। সো এখন আনব্যালেন্সড ফোর্স জিরো মানে কি, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ফোর্স সমান নাকি, অর ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ফোর্স সমান, যেটাই বলো, যে ফোর্স ব্যালেন্সড হইতে হবে। ওকে, আনব্যালেন্সড ফোর্স জিরো হওয়ার জন্য ফোর্স কি হইতে হবে, ব্যালেন্সড হইতে হবে। সো তাহলে এইখানের জন্য আমাদের কি করা যায়, দেখো, উই ক্যান ডেরাইভ আ ফর্মুলা ফর টার্মিনাল ভেলোসিটি। ঠিক আছে, ডেরাইভেশন অফ টার্মিনাল ভেলোসিটি ফর্মুলা। ঠিক আছে, ডেরাইভেশন অফ টার্মিনাল ভেলোসিটি ফর্মুলা, টার্মিনাল ভেলোসিটির যে ফর্মুলাটা আছে ওইটা আমরা ডেরাইভ করব। অলরাইট, কিভাবে, দেখো, যে মনে করো একটা অবজেক্ট এরকম উপর থেকে নিচে নামতে সময় টার্মিনাল ভেলোসিটি রিচ করছে। ওকে, উপর থেকে নিচে নামতে সময় টার্মিনাল ভেলোসিটি রিচ করছে, সো তার মানে নিচের দিকে হলো ওয়েট, আর উপরের দিকে কি আছে, আর উপরের দিকে আছে, দাঁড়াও, এটা আমাদের অ্যাকচুয়ালি এইভাবে করে রাখতে হবে, দুইটা অ্যারোর লেন্থ সমান দিয়ে, হ্যাঁ, যে দুইটা অ্যারোর লেন্থ সমান দিয়ে
দুইটা অ্যারোর লেন্থ সমান অ্যান্ড আপওয়ার্ড ডিরেকশনে কিন্তু একটা ফোর্স না, আপওয়ার্ড ডিরেকশনে দুইটা ফোর্স, একটা হলো ড্র্যাগ আর আরেকটা কি ও লেভেলসে আমরা আপথ্রাস্ট পড়ি নাই দেখে আপথ্রাস্ট লিখি নাই, এখন আমাদের আপথ্রাস্ট লিখতে হবে, ঠিক আছে। সো তাহলে উপরের দিকে কাজ করতেছে ড্র্যাগ অ্যান্ড আপথ্রাস্ট আর নিচের দিকে কাজ করতেছে ওয়েট। সো আমরা কি লিখব, ওয়েন ড্র্যাগ প্লাস আপথ্রাস্ট, যে আপওয়ার্ড ফোর্স দুইটা, when drag plus upthrust is equal to weight কি হবে, unbalanced force 0, unbalanced force is equal to 0, so acceleration is equal to 0 meter per second square, so velocity is constant, এই constant velocityটাকে আমরা কি বলবো, টার্মিনাল ভেলোসিটি, হ্যাঁ, যে এই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে আমরা কি বলবো, টার্মিনাল ভেলোসিটি। এটার জন্য আমরা এইভাবে করে লিখতে পারি, ভেলোসিটির নিচে ভি টার্ম, এটা দিয়ে কি বুঝাবো, টার্মিনাল ভেলোসিটি বুঝাবো। ওকে, নাও লেটস স্টার্ট দ্য ডেরাইভেশন। এই জিনিসটা একটু টিডিয়াস টাস্ক, সো সবাই একটু ভালো মতো ফোকাস করো ফার্স্ট থেকে। সো তাহলে ড্র্যাগ প্লাস আপথ্রাস্ট ইকুয়ালস টু ওয়েট। এখন ড্র্যাগ ফোর্সের তো আমরা ফর্মুলা দেখলাম উপরে নাকি, ড্র্যাগ ফোর্সের ফর্মুলা কি 6πr এটা ভি। সো তাহলে ড্র্যাগ ফোর্সের ফর্মুলা কি 6πr এটা ভি, ভিটা কি টার্মিনাল ভেলোসিটিটা না, যে টার্মিনাল ভেলোসিটির সময় যে ভেলোসিটিটা হবে ওই ড্র্যাগ আর আপথ্রাস্ট মিলেই তো ওয়েটটাকে ব্যালেন্স করবে। আর আপথ্রাস্টের ফর্মুলা কি ছিল, ডেনসিটি অফ ফ্লুইড, হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই ভলিউম অফ অবজেক্ট ইনসাইড দ্য ফ্লুইড, ভলিউম অফ অবজেক্ট ইনসাইড দ্য ফ্লুইড, এটা তো পুরোপুরি ফ্লুইডের ভিতরে আছে না, তো ডেনসিটি অফ ফ্লুইড ইন্টু ভলিউম অফ অবজেক্ট ইন্টু জি, আর ওয়েট ইকুয়ালস টু কি, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি নাকি। সো এখন এটা কি লেখা যায়, যে 6πr এটা ভি টার্ম প্লাস ডেনসিটি অফ ফ্লুইড, ফ্লুইড এটা ফুল ফর্মে লিখি, আর ভলিউম অফ অবজেক্ট, এখন অবজেক্টটাকে আমরা কি বলছিলাম, যে স্টোকস ল অ্যাপ্লাই করার জন্য অবজেক্টটাকে কি কনসিডার করতে হবে, স্ফিয়ার কনসিডার করতে হবে। সো একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি, একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হলো 4/3πr³ নাকি, মাল্টিপ্লাইড বাই জি ইজ ইকুয়াল টু ম্যাস। এখন অবজেক্টের ম্যাস ইকুয়ালস টু কি লেখা যায়, ডেনসিটি অফ অবজেক্ট ইন্টু ভলিউম অফ অবজেক্ট ইন্টু জি নাকি, ডেনসিটি অফ অবজেক্ট ইন্টু ভলিউম অফ অবজেক্ট ইন্টু জি লেখা যায়। সো এখন এখানের মধ্যে আমরা আরেকবার লাইন লিখি, যে 6πr এটা ভি টার্ম, ভি টার্ম মানে হলো টার্মিনাল ভেলোসিটি, আর এটা হলো ডেনসিটি অফ ফ্লুইড মাল্টিপ্লাইড বাই 4/3πr³ ইন্টু জি ইজ ইকুয়াল টু, এখন এখানে ডেনসিটি অফ অবজেক্ট হলো রো, নিচে ও লিখতেছি, ও দিয়ে অবজেক্ট বুঝাইতেছি, আর ভলিউম অফ অবজেক্টটাকে কি লিখবো, ভলিউম অফ অবজেক্ট আবার সেম 4/3πr³ মাল্টিপ্লাইড বাই জি। তো এখন আমরা ফার্স্টে এই টার্মটাকে এই লেফট হ্যান্ড সাইডে রেখে আপথ্রাস্টটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠাই দিই, হ্যাঁ। সো তাহলে 6πr এটা ভি টার্ম ইজ ইকুয়াল টু রো অফ অবজেক্ট, যে ডেনসিটি অফ অবজেক্ট মাল্টিপ্লাইড বাই 4/3πr³ জি মাইনাস যেই এই যে এইটাকে এখন আমরা কি করতেছি, রাইট সাইডে পাঠাই দিতেছি। সো তাহলে এটা কি হবে, মাইনাস ডেনসিটি অফ ফ্লুইড ইন্টু 4/3πr³ মাল্টিপ্লাইড বাই জি। তো এখন এখানে দেখো তো, যে এই জিনিসটা যেটা ব্লু কালার দিয়ে বক্স করতেছি, 4/3πr³ ইন্টু জি, 4/3πr³ ইন্টু জি, এই জিনিস দুইটাকে কি করা যায়, কমন নেওয়া যায় না। তো তাহলে এখানের মধ্যে কি লেখা যায় দেখো, সরি 6πr এটা ভি টার্ম ইজ ইকুয়াল টু 4/3πr³ জি, আর কমন নিলে পরে ডেনসিটি অফ অবজেক্ট মাইনাস ডেনসিটি অফ কি আসে, ফ্লুইড আসে, হ্যাঁ।
এখন আমরা কি করতেছি, টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা ডেরাইভ করতেছি। সো তাহলে টার্মিনাল ভেলোসিটিটাকে সাবজেক্ট করি। সো টার্মিনাল ভেলোসিটিটাকে সাবজেক্ট করলে কি হবে, বাকি সব জিনিস ইকুয়েশনের ওই পাশে চলে যাবে। সো তাহলে আগে থেকে কি ছিল, 4/3 পাই আর কিউব জি ডেনসিটি অফ অবজেক্ট মাইনাস ডেনসিটি অফ ফ্লুইড আর ডিভাইডেড বাই এই যে এই পার্টটা, যে এইটা এতক্ষণ ভেলোসিটির সাথে মাল্টিপ্লাইড ফর্মে ছিল না, এখন এটা ইকুয়েশনের ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, ডিভাইডে চলে যাবে 6 পাই আর এটা। তো এখন এখানের মধ্যে দেখো যে 6 আর এই 4, হ্যাঁ 6 আর এই 4, তো এখানের মধ্যে কি যায় 2 আর নিচে কত 3। এখন এই 3টা তো এই যে এই 3টা তো এখানে ইকুয়েশনের নিচে, সো তাহলে এটা তো নিচে চলে আসবে, যে উপরে ডিভাইড ফর্মে ছিল, এখন নিচে আসলে ওই নিচেরটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। এইগুলা বেসিক ম্যাথ, এগুলো তোমাদের নিজেদেরই পারার কথা, সাবজেক্ট করার ম্যাথ। সো তাহলে ভি টার্ম ইজ ইকুয়াল টু কী আসে, আচ্ছা এরপর আবার আরেকটা জিনিস কাটাকাটি যায়, কি কাটাকাটি যায়, এই যে রেডিয়াস, দেখো এখানে একটা আর এখানে আর কিউব, তো তাহলে আর কিউব ডিভাইডেড বাই আর করলে কি থাকে আর স্কোয়ার। দেন আমাদের পাই পাই কি করা যায়, পাই পাই কাটাকাটি যায় নাকি। সো তাহলে আমাদের ফাইনালি কি থাকে 2r² জি ডেনসিটি অফ অবজেক্ট মাইনাস ডেনসিটি অফ ফ্লুইড ডিভাইডেড বাই নিচে 3 চলে গেছে। সো তাহলে এই 3 মাল্টিপ্লাইড বাই এই 3 কী হবে 9 আর এটা। সো তার মানে আমরা একটা টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা ডেরাইভ করে ফেলছি, যে একটা অবজেক্ট যদি উপর থেকে নিচে নামে, হ্যাঁ যে একটা অবজেক্ট যদি উপর থেকে নিচে নামে, সো তাহলে তার জন্য টার্মিনাল ভেলোসিটির ফর্মুলাটা কি হবে 2 ইন্টু রেডিয়াস অফ অবজেক্ট স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই জি, এরপরে ব্র্যাকেটে কি হবে ডেনসিটির ডিফারেন্স, কিসের কিসের ডেনসিটির ডিফারেন্স, অবজেক্টের ডেনসিটি আর ফ্লুইডের ডেনসিটি, আর ডিভাইড করব কি দিয়ে, ডিভাইডেড বাই 9 এটা। এটা মানে কি কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, যে কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি বেশি মানে ভিসকসিটির ভ্যালু বেশি হবে, মানে কি ড্র্যাগ ফোর্স বেশি হবে। সো ওই জিনিসটা, যে ভিসকসিটি বেশি মানে ওই ফ্লুইডটা ইজিলি ফ্লো করতে চায় না, সো এর জন্য ভিসকসিটি যদি বেশি হয় তো তাহলে ভেলোসিটি কম হবে না। সো তাহলে দেখো এই যে ইকুয়েশনে কি, ইকুয়েশনে তো ভিসকসিটিটা নিচে আছে, তো তার মানে কি ভিসকসিটির ভ্যালুটা বেশি হইলে ভেলোসিটির ভ্যালু কি হবে কম হবে। সো সব কিছু এরকম লজিক্যাল সেন্স করতেছে, অলরাইট। সো তাহলে এই জিনিসটা ছিল আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারের মধ্যে, ওকে এই জিনিসটা ছিল ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারের মধ্যে। আরও কয়টা ব্যাপার আছে ওগুলো জিনিস আমরা বলতেছি একটা একটা করে, তোমাদের কোশ্চেন পেপারে আরও কয়টা কোশ্চেন আসবে ওগুলো নিয়ে আমরা বলবো। বাট এই জিনিসটা যেটা আজকে বোঝানো হয়েছে ফার্স্টে, এটা সবার যেন ক্লিয়ারলি মাথায় ঢুকে যায়, ওকে। এই ডেরাইভেশনটা মাস্ট, যে কেউ যদি না বুঝে থাকো প্রত্যেকটা লাইন বারবার করে রিভিউ করবা, দেন তোমাদের বুঝে যাওয়া উচিত। স্টিল যদি না বুঝো তাহলে পরে আমি তো আছি, ওকে। সো তাহলে আজকের লেকচার আমরা এখানে শেষ করব। নেক্সট দিন আমরা যে কোশ্চেন পেপারে আরও কোশ্চেন যেগুলো আসে ওগুলো আমরা ট্যাকেল করার পর আমাদের ইউনিট 1-এর একটা বড় পার্ট শেষ হয়ে যাবে, বলতে গেলে 90% শেষ হয়ে যাবে, আর 10% বাকি থাকবে, ঠিক আছে। সো তাহলে এর জন্য আমাদের একটু ভালো মতো ফোকাস করতে হবে সবগুলা জিনিস। সো দ্যাটস ইট ফর টুডে।